নমস্কার, ওয়েলকাম টু রুনুস জায়গা কিচেন। আজ আরও একটা অন্যরকম রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকের রেসিপি এগ চিকেন ফ্রাইড রাইস। আজকের এই রেসিপিটা আপনারা চিকেন অথবা মাটনের যে কোনো গ্রেভি আইটেম অথবা ড্রাই চিলি চিকেনের সাথে ভীষণ মানানসই। আমাদের আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। চ্যানেল অথবা পেজটিকে সাবস্ক্রাইব এবং ফলো করতে কিন্তু ভুলবেন না। চলুন তাহলে বেশি দেরি না করে আজকের রেসিপিটা শুরু করে নেওয়া যাক। আমরা এখানে চিকেনের হাড় ছাড়া সলিড পিস নিয়েছি এবং তাতে স্বাদ মতো লবণ, গোলমরিচ গুঁড়ো, আদা রসুন বাটা এবং শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমরা অর্ধেক পাতিলেবুর রস আমরা এখানে দিয়ে দিলাম। আর দিতে হবে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। চিকেনের পরিমাণ অনুযায়ী আমাদের 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার প্রয়োজন হয়েছে। চিকেনের পরিমাপ অনুযায়ী আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন। চিকেন ম্যারিনেট করে রাখা কমপ্লিট। এখন আমরা 2টো ডিম ভালো করে ফেটিয়ে নেব। অবশ্যই লবণ দিয়ে 2টো ডিম ভালো করে ফেটিয়ে নিতে হবে। অন্যদিকে একটা ফ্রাইং প্যান গরম করে তাতে পরিমাণ মতো তেল দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো আমরা লালচে করে ভেজে নেব। বেশ ভালো করে ভেজে নিতে হবে। এই ভাজার মধ্যে দিয়েই চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। চিকেনটা যখন ম্যারিনেট করবেন তখন অবশ্যই পাতিলেবুটা ব্যবহার করার চেষ্টা করবেন। যদি না থাকে তাহলে সমস্ত মশলাপাতি দেওয়ার আগে আপনারা ভিনিগার ইউজ করতে পারেন। চিকেনগুলো আমাদের ফ্রাই করে নেওয়া কিন্তু একদম কমপ্লিট। আমরা অন্য একটি পাত্রে সেটা তুলে রাখবো। এখন অন্য একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তাতে রসুন কুচি এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। হালকা হাতে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। রসুনের কাঁচা গন্ধ কেটে এলে আমরা একে একে গাজর, বিনস এবং পেঁয়াজ অ্যাড করে দেবো। সবার প্রথমে আমরা গাজর কুচিটা দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর আমরা বিনসটা অ্যাড করে দেবো। বিনসটাকে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা কুচি করে রাখা বাঁধাকপিটা অ্যাড করে দিলাম। উপকরণগুলো কিছুক্ষণ ভেজে নিতে হবে। দু মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর আমরা উপকরণগুলো একটু সাইডে সরিয়ে রাখলাম। আমরা এই কড়াইতেই ডিমটা ভেজে নেব। ডিমের ভুজিয়া আমরা যেভাবে সাধারণত তৈরি করে থাকি সেভাবেই তৈরি করে নিতে হবে। ডিমের এই ঝুরি ভাজাটা কিংবা ভুজিয়াটা আপনারা চাইলে অন্য একটি পাত্রে করে এখন অ্যাড করে দিতে পারেন। আমরা এই কড়াইতেই করে নিয়েছি। ডিমটা ভালোভাবে ভাজা হয়ে এলে আমরা সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে দেব। হালকা হাতে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিলাম। পেঁয়াজ কুচিটা হালকা ভাজা ভাজা করে নেওয়ার পর বাকি উপকরণগুলোর সাথে আমরা মিশিয়ে নিলাম। একসাথে আবারও ভাজা ভাজা করে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমরা রেড বেল পেপার এবং ইয়েলো বেল পেপার অ্যাড করে দিলাম। আবারও হালকা হাতে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর স্বাদ অনুযায়ী লবণ এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আর সাথেই পরিমাণ মতো চিনি অ্যাড করলাম। উপকরণগুলো আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। হালকা হাতে মেশানোর চেষ্টা করবেন। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর 2 চামচ পরিমাণে সয়া সস অ্যাড করে দিলাম। আবারও বেশ কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আগে থেকে যে রাইস আমরা সেদ্ধ করে রেখেছিলাম 90 to 95% আমরা সেদ্ধ করেছিলাম, সেই রাইসটা এখন অ্যাড করে দিলাম। রাইসটা পুরো সিদ্ধ করবে না, তাহলে ফ্রাইয়ের সময় ভেঙে যেতে পারে। চলুন, রাইসটা অ্যাড করে নেওয়া হয়ে গেছে। এখন আমরা ভালো করে রাইসটা মিশিয়ে নেব। 90 to 95% সিদ্ধ করলে রাইসটা যখন আপনারা ফ্রাই করবেন তখন বাকিটা সিদ্ধ হয়ে যাবে, রাইসটা ভেঙেও যাবে না।
রাইসটা সবজির সাথে খুব হালকা হাতে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর ওপর থেকে স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে হালকা হাতে মিশিয়ে নিতে হবে। সবজির সাথে রাইসটা মিশিয়ে নেওয়া আমাদের একদম কমপ্লিট। এখন আগে থেকে যে আমরা চিকেনটা ফ্রাই করে রেখেছিলাম সেটাই অ্যাড করে দিলাম। ফ্রাইড চিকেনটা দিয়ে দেওয়ার পর আবারও মিশিয়ে নিতে হবে। ঠিক এই মুহূর্তে আপনারা একটু টেস্ট করে নিতে পারেন। লবণের পরিমাপ এবং মিষ্টতার পরিমাপ যদি ঠিকঠাক থাকে তাহলে রাইস একদম কমপ্লিট। চলুন ফেরত আসি পরিবেশনের পর। আমাদের আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে ট্রাই করে কমেন্টে অবশ্যই জানাবেন। আমাদের আজকের রেসিপি চাইনিজ গ্রেভি আইটেমের সাথে ভীষণ মানানসই, আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। ভীষণ সহজ ঘরোয়াভাবে আমরা আজকের রেসিপি আপনাদের সামনে প্রেজেন্ট করলাম, আশা করি ভালো লাগবে। এরকম ঘরোয়া এবং মজাদার রেসিপি পেতে হলে আমাদের চ্যানেল এবং পেজটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।